ঈদের টানা ছুটির দ্বিতীয় দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে লাখো পর্যটকের দল। সারা দেশের বিভিন্ন পেশাজীবী মানুষের উপস্থিতিতে কক্সবাজার সমুদ্র সৈকত উৎসবের নগরীতে পরিণত হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে। আমার পিছনে দেখতে পাচ্ছেন সাগরের জোয়ারের নোলাজলে লক্ষ লক্ষ পর্যটক তাদের আনন্দে মেতে উঠেছে। কক্সবাজার সৈকতের বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখা যায় চারিদিকে হাজার হাজার মানুষ, কোথাও হাঁটার বালিয়াড়িতে জায়গা নেই। অনেকে সমুদ্রের নোনা জলে শরীর ভিজিয়ে আনন্দ উল্লাসে মেতেছেন। এছাড়াও সমুদ্র স্নানের পাশাপাশি টিউবে গা ভাসিয়ে মেতে উঠেছেন অনেকে। মাঝে মাঝে জেটি স্কি করে সমুদ্রের নীল জলরাশি দেখতে ছুটে যান ভ্রমণ পিপাসুরা। আবার অনেকে বালুর চরে বসে প্রকৃতি আর হিমেল হাওয়ায় অনুভূতি নিচ্ছেন। কেউ কেউ ঘোড়া কিটকট চেয়ারে বসে একান্ত সময় পার করেছেন। এভাবে সবখানে বিরাজ করেছে আনন্দ উৎসব। এদিকে কক্সবাজার থেকে 5 এপ্রিল পর্যন্ত তারাকামানের অনেক হোটেলের রুম বুকিং হয়েছে শতভাগ। অন্যান্য আবাসিক প্রতিষ্ঠানেও 80 থেকে 90% বুকিং হয়েছে, এমনটি তথ্য জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এবারের ঈদের টানা 5 দিনে 7.5 লাখ পর্যটকের সমাগম হবে বলে জানিয়েছেন হোটেল মোটেল জোনের ব্যবসায়ীরা। আগত পর্যটকদের নিরাপত্তা নিয়ে কথা হলে ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, পর্যটকদের অতিরিক্ত চাপ বাড়ার বিষয়টি বিবেচনা রেখে সমুদ্র সৈকত ও পর্যটন কেন্দ্রগুলোতে সার্বক্ষণিক প্রস্তুতি পুলিশের টহল বাড়ানো হয়েছে। ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীও তৎপর রয়েছে। এদিকে কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন জানান, পর্যটকেরা এসে যাতে ভালো সেবা পান এজন্য পর্যটন সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করা হয়েছে। হোটেল মোটেল ও রেস্তোরাঁয় অতিরিক্ত টাকা আদায় বন্ধ, অন্যান্য ক্ষেত্রে হয়রানি রোধ, নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে সৈকতের আশেপাশের বিনোদন কেন্দ্রগুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একাধিক ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করছে। কোনো অভিযোগ পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। পাহাড়, সমুদ্র, বিস্তৃত বালিয়াড়ির সমুদ্র সৈকতের কক্সবাজার পর্যটন নগরীতে সারা বছর হাজারো পর্যটক ভ্রমণে আসুক, এমনই প্রত্যাশা কক্সবাজার পর্যটন ব্যবসায়ীদের। এই ছিল কক্সবাজার লাবণী পয়েন্ট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।